হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আর কি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথা বলবো সেটি হলো স্পেন। আর স্পেনে কিন্তু আপনি সহজে যেতে পারেন বর্তমানে। তো স্পেনের সবচেয়ে বড় সুবিধা হলো কি আপনার আপনি বিভিন্ন স্পন্সর কোম্পানির মাধ্যমে যেতে পারেন। আর স্পেনে সবচেয়ে ইউরোপে তাড়াতাড়ি পাসপোর্ট পাওয়া যায়। তো আপনি যদি এই সুবিধাগুলো নিতে চান আপনাকে অবশ্যই আগে একটা জব পেতে হবে স্পেনের কোনো কোম্পানি থেকে বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। তো আজকে আমরা যে বিষয়টি আপনি আলোচনা করবো সেটি হলো আপনি স্পেনের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিভাবে সম্পূর্ণ কোম্পানির খরচে যেতে পারেন। সেই ধরনের কিছু রিক্রুটিং এজেন্সির আপনারা নাম ঠিকানা পেয়ে যাবেন ওয়েবসাইট সহ, যেন আপনারা আবেদন করতে পারেন। আর কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর একটা বিষয় হলো এখানে আবেদন করতে যে স্ট্যান্ডার্ড মানের সিভি কভার লেটার লাগে সেগুলো আপনি কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি দেখতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। তো আপনি যে ইন্টারেস্ট থাকেন যে আপনি স্পেনে এই সরাসরি কোম্পানির ভিসা নিয়ে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, তাহলে নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে স্পেনের যে রিক্রুটিং এজেন্সি রয়েছে সেই ধরনের রিক্রুটিং এজেন্সির নাম ঠিকানা কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন তাহলে আমার পুরো ভিডিও দেখবেন। এখানে কিন্তু কিভাবে মোবাইল ফোন থেকে করে, কিভাবে ল্যাপটপ ডেস্কটপ থেকে আবেদন করে সেই প্রসেসগুলো দেয়া রয়েছে। সেই প্রসেস ফলো করে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। তো এখানে কি কি সুবিধা পাবেন, তো কোম্পানি থেকে যেগুলো সুবিধা পাবেন আপনার থাকা খাওয়া এভরিথিং কোম্পানি বহন করে থাকে। এছাড়া আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। কিন্তু নানা বোনাস অফার কিন্তু আপনার জন্য রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনার বয়স 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি স্পেনের রিক্রুটমেন্টে আবেদন করতে পারেন। তো এছাড়া আপনার চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সবকিছু আপনার কোম্পানি বহন করে থাকে। ভিসা স্পন্সরশিপ সহ পাবেন। তো ভিসা স্পন্সরশিপের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি খরচ হবে, আর কোনো খরচ লাগবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর স্পেন যেটা সেনজেন ইউরোপে আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, এগুলো আপনি কোম্পানি থেকে করতে পারবেন। তো একটা বেনিফিট কিন্তু আপনার জন্য রয়েছে। তো আপনি যদি আবেদন করতে চান আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ইউরোপো ফরম্যাট সিবি কভার লেটার রেডি করতে হবে। তো সেটি আপনি কিভাবে করবেন, তো সেই প্রসেসটি আপনাকে জানতে অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, আমরা কিন্তু ডিটেলস আলোচনা করতেছি। তো এখানে প্রথমে কভার লেটার কিভাবে লিখতে হয় সেটি হলো আপনি আপনার জব অনুযায়ী কভার লেটার লিখবেন। ধরেন আপনি যে রেস্টুরেন্টে আবেদন করেন তাহলে রেস্টুরেন্টের জন্য আমি কভার লেটার লিখবেন। তো লিখতে পারেন আপনি স্পেন কেন যেতে চান, এবং আপনি এই যে প্রফেশনে আবেদন করবেন সেই প্রফেশনের জন্য আপনি কেন পারফেক্ট, কেন তারা আপনাকে সিলেকশন করবে সেটি একটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো তো আপনার হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার। তারপর রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি। তো সেই সিভিটি রেডি করতে যে বিষয়টি লাগে সেটি হলো আপনার যে বিষয়টি লাগবে সেটি হলো আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগবে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা, লিঙ্কডইন প্রোফাইল, আপনার পাসপোর্টের ছবি, এছাড়া আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট। এগুলো থাকলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দিবেন, আর আপনি যে ধরনের জবে আবেদন করবেন সেই ধরনের লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। তারপর আপনার পাসপোর্টের ছবির দিকে দিবেন। তারপর কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো আপনি অ্যাড করে দিবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো আপনার যদি হবি থাকে বা ভলান্টিয়ারের অভিজ্ঞতা থাকে সেটি আপনি অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার। এখন আপনি আমাদের দেওয়া রিক্রুটিং ঠিকানাতে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হয় সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আপনি দুদিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই দুদিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি আছে। ধরুন পান আপনি দেখা গেল 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো।
তো যত বেশি ওভারটাইম করবে আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো স্পেনে আপনি স্যালারি ভালোই, আপনি 2.5 থেকে 3 লাখ টাকা আয় করতে পারবেন যদি আপনি যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওতে দয়া করে লাইক করে দিবেন। আর আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে আপনারই বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় রেগুলার আমরা দিতে চেষ্টা করি। এছাড়া ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বিভিন্ন টিপস আমরা রেগুলার দিয়ে থাকি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো সাবস্ক্রাইব না করলে আপনার নিজেরই লস হবে, পরে কিন্তু এই চ্যানেল খুঁজে পাবেন না সহজে। তো অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার কল ধরতে পারি না, রিসিভ করতে পারি না। তো আপনি যদি আমার সাথে কথা বলতে চান, কাজ করতে চান, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন, তখন আপনি কিন্তু এই অবশ্যই রিপ্লাই পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। সবাইকে রমাদানের এই শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।